24 নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন আজকে 6ই আগস্ট এবং ডিএ মামলা শুনানি এখনও পর্যন্ত হয়তো চলছে। তো এই মুহূর্তে যে খবর আমি পেয়েছি যেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার, কিন্তু রাজ্য সরকার সেই বকেয়া টাকা মেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই জন্য আদালত অবমাননার মামলা কিন্তু চলছে। এবং তার সাথে সাথে কিছু কিছু বক্তব্য বা সুপ্রিম কোর্টের যে সুপ্রিমো রয়েছে, বিচারপতিরা দ্বয় রয়েছেন, তাদের কিছু কিছু বক্তব্য আজকে উঠে এসেছে, যেটা এই ভিডিওর মাধ্যমে বা এই আপডেটের মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো। মহাজনদের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছেন রাজ্য। ডিএ মামলার মমতা সরকারকে তিরস্কার করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। আজকে কি গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে দেখুন ভালো করে। মঙ্গলে নিষ্পত্তি না হওয়ায় বুধে ফের ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। এটা আমার সকল কর্মচারীদের ক্ষেত্রে অবগত, আপনারা প্রত্যেকেই জানেন, কারণ মঙ্গলবার কালকে সম্পূর্ণ শুনানি হয়নি। কিছু বক্তব্য রয়ে গেছে, কিছু বক্তব্য মানে আমাদের কর্মচারী বন্ধুদের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু এখনো পর্যন্ত শোনা হয়নি। তাদের বক্তব্য কিন্তু আজকে শোনা হবে, অর্থাৎ আজ বুধবার আজকের দিনে শুনানি হতে চলেছে। তাদের বক্তব্যের মধ্যেই কিছু বক্তব্যের মধ্যেই আমাদের সুপ্রিমো মাননীয় বিচারপতি দ্বয় তাদের কিছু বক্তব্য কিন্তু তুলে ধরেছেন, যার মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষে রয়েছে। আর শুনানির শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় প্রশ্নের মুখে কিন্তু রাজ্য সরকার। হবেই না বা কেন, বিভিন্ন প্রশ্ন অবশ্যই আসবে এবং তার মধ্যে তাৎপর্য কিন্তু বক্তব্যও কিছু থাকবে। রীতিমতো তিরস্কার করা হলো রাজ্যকে। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে বলে, আগেকার দিনের যে মহাজনরা ছিলেন, যে মহাজনদের মতো আচরণ করছে কিন্তু রাজ্য সরকার, টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় কিন্তু খাটাচ্ছে। বুধবার ডিএ মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে, অর্থাৎ আজ। গতকাল রাজ্যের আইনজীবীরা এই মামলার সওয়াল করেন। এই দিন সরকারি কর্মচারীদের আইনজীবীরা সওয়াল শুরু করেছেন, কিন্তু তাদের সওয়াল সম্পূর্ণরূপে শেষ হয়নি। আজকে অর্থাৎ বুধবার দিন কর্মচারী বন্ধুদের যে আইনজীবীরা রয়েছেন তাদের সওয়াল কিন্তু আজকে শুরু হয়েছে এবং এখনও কোর্টে হয়তো সওয়াল চলছে। এই দিনের সওয়ালের শুরুতেই 2006 এবং 2008 সাল এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ তোলা হয় সরকারি কর্মচারীর তরফে। সেই সময় বকেয়া ডিএ প্রসঙ্গ উঠতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি সঞ্জয় করল। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে, টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় খাটানো হচ্ছে। চলছে কিন্তু শুনানি, এখনো পর্যন্ত শুনানি কিন্তু চলছে, শুনানি অবধারিত চলছে। এবং এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছিল যেটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন যে বিচারপতি দ্বয় কর্মচারী বন্ধুদের পক্ষে রয়েছেন এবং থাকবেনই বা কেন, কারণ যেভাবে রাজ্য সরকার দিনের পর দিন বঞ্চনা করে গেছেন রাজ্যের কর্মচারী বন্ধুদেরকে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি বিচারপতি দ্বয়ের অবগত এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বক্তব্য স্পেস থাকছে। আমাদের কর্মচারী বন্ধুদের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা আরও বিষয়টি বিস্তারিতভাবে আজকে তুলে ধরবেন। তো দেখা যাক আগামীতে যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। এই ছোট্ট একটি আপডেট পেয়েছিলাম যেটা আপনাদের শেয়ার করলাম। তবে আশা করা যায় আমার সকল কর্মচারী বন্ধুরা মুখে অবশ্যই হাসি ফুটবে আগামীতে এবং আমরা সুপ্রিম কোর্টের সুপ্রিমোর সেই বিচারপতি দ্বয়ের যে ন্যায় প্রতিষ্ঠিত হবে সেই আশা কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের মনের মধ্যে থাকছে। একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছিল, আপনাদেরকে সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।